এই রুহের যে পাঁচটা জগৎ, আমি আরেকটু রিপিট করি, এই পাঁচটা জগতের মধ্যে এক নম্বর জগৎ হচ্ছে আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, যেখানে আল্লাহর বিশেষ কুদরতের রুহটা থাকে। আল্লাহর বিশেষ কুদরত এটা, অর্থাৎ মানুষের শরীরে ফুঁকে দেওয়ার আগে যে জায়গাটাতে আত্মা থাকে, ওই জায়গাটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। অর্থাৎ আজ থেকে 4-5 বছর পরে বা কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষের আত্মা কি জমা আছে না আলমে আরওয়াহের মধ্যে? এখনো তো দেওয়া হয় নাই। বা 2 বছর পরে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে, তার রুহটা কি এখনো দেওয়া হয়েছে নি? তো সেটা কোথায় আছে? আলমে আরওয়াহের মধ্যে এটা আছে, জমা আছে। ওই ছেলেটা যখন দুনিয়াতে আসবে অথবা মায়ের গর্ভে আসবে, তখন আল্লাহ পাক রুহটা সেখানে কি করবেন? পুঁকে দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর যেই রুহের জগৎ, এটা হচ্ছে আলমে রেহেম, মাতৃগর্ভ, মায়ের গর্ভ, রুহের দ্বিতীয় স্টেশন। এই আলমে রেহেমের মধ্যে একটা বাচ্চা যখন পিতা এবং মাতার সংস্পর্শে, নাফাক পানির সংমিশ্রণে একটা বাচ্চা যখন মায়ের গর্ভের ভিতরে জন্ম নেয়, পরিপূর্ণ বাচ্চাটা মানব আকৃতি, মানুষ আকৃতি যখন মায়ের গর্ভের ভিতরে হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ থেকে রুহটাকে নিয়ে ওই মায়ের গর্ভের ভিতরে বাচ্চার মধ্যে রুহটা ফুঁকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বিজ্ঞানী আজকে রিসার্চ করে বের করেছেন, এই যে আপনি আলট্রা করেন, গর্ভবতী মাদেরকে আলট্রা করা হয়, হাসপাতালে নেওয়া হয় কি না? কি বের করে? বাচ্চাটা জীবিত আছে কিনা। মায়ের গর্ভের ভিতরে বাচ্চাটা কি আছে? জীবিত আছে কিনা, এটা আলট্রা করে দেখা হয়। বাচ্চা নড়াচড়া করে কিনা দেখা হয়। ওই যখনই নড়াচড়া করে বুঝতে হবে, তখনই আল্লাহ পাক ওই আলমে আরওয়াহ থেকে রুহটাকে এনে আলমে রেহেম, মায়ের গর্ভের ভিতরে ওই বাচ্চার ভিতরে রুহটা ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় স্টেশন রুহের। এবার রুহের তৃতীয়, থার্ড স্টেশন হচ্ছে আলমে দুনিয়া। আলমে দুনিয়া, এই বাচ্চাটা যখন মায়ের গর্ভ থেকে, দেখেন খুব লক্ষ্য করেন, এটা একটা সেন্সিটিভ বিষয়। একটা বাচ্চাকে রুহটা যখন মায়ের গর্ভের ভিতরে দেওয়া হয়, এই বাচ্চা ওই রুহটা নিয়ে যে আবার দুনিয়াতে আসবে, এটার কি গ্যারান্টি আসেনি? বাচ্চা মায়ের গর্ভের ভিতরে মারা যায় কিনা? ওর কথা কন না। বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসবের সময় মৃত আসে কিনা, অথবা আসার সময় মারা যায় কিনা? তাহলে বোঝা গেছে মায়ের গর্ভে যে রুহটা দেওয়া হয়, এই রুহটা ফাইনালি রুহ নয়। যদি ফাইনালি রুহ হতো, তাহলে সে দুনিয়াতে, প্রত্যেকটা বাচ্চাই দুনিয়াতে জীবিত আসতো, কি ঠিক কিনা? কিন্তু ওই মায়ের গর্ভের ভিতরে আলমে রেহেমের ভিতরে যে রুহটা দেওয়া হয়, এই রুহটা ফাইনালি রুহ দেওয়া নয়। রুহের আরও জগৎ আছে। এবার রুহের চতুর্থ নম্বর যে জগৎটা, যেটা হচ্ছে আলমে বারজাখ, যেটা কবর জীবনকে বলা হয়। কোন জীবনকে? কবর জীবন, আলমে বারজাখ। একটা মানুষ যখন ইন্তেকাল করেন দুনিয়াতে, আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটা দুনিয়াতে জীবিত আসবেন, কিভাবে আসবেন? জীবিত আসার পরে আল্লাহ পাক তৃতীয় স্টেশন আলমে দুনিয়া, আলমে বারজাখ, এই দুনিয়াতে বাচ্চা আসার পরে আল্লাহ পাক রুহটাকে আবার এই বাচ্চার ভিতরে কি করে দেন? ফুঁকে দেন। অর্থাৎ যখনই ফুঁকে দেওয়া হয়, তখনই বোঝা যায় এই বাচ্চাটা জীবিত, লড়াচড়া করতেছে, কান্নাকাটি করতেছে, হাত পা লাগতেছে, ঠিক আছে কিনা? কেন? তার ভিতরে আল্লাহ পাক 4 নম্বর স্টেশন আলমে বারজাখ কবর দিয়ে দিয়েছে, ঠিক আছে কিনা? এবার 4 নম্বর যে বিষয়টা আলমে বারজাখ, এটা হলো কবর জগৎ।
একেবারে 4 নম্বর স্টেশন। একটা মানুষ দুনিয়াতে যে যত পরিমাণ হায়াত পা, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত পায় কিনা, একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত আল্লাহ পাক ওই বান্দার নামের পাশে দিয়ে দেন। দেওয়ার পরে এ বান্দা ওই নির্দিষ্ট পরিমাণ পৃথিবীতে জীবিত থাকেন। এই জীবিত থাকা অবস্থায় যেদিন তার ডেট শেষ, অর্থাৎ ভিসার মেয়াদ শেষ, হায়াত শেষ, ওই দিন ওই বান্দার দেহ থেকে রুহটা নিয়ে যাওয়া হয় কিনা, আজরাইলের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। তো এবার সর্বশেষ রুহের যেই 5 নম্বর স্টেশন, আলমে আখিরাত, যেখানে হিসাব নিকাশ হবে। কি হবে? হিসাব নিকাশ হবে। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের হিসাব নিকেশ মৃত্যুর পরে হবে কিনা? আখিরাতে হবে। তো যে জায়গাতে আপনার আমার পূর্ণাঙ্গ পৃথিবীর সব হিসাব নিকাশ হবে, ওটা হচ্ছে আলমে আখিরা। এই আলমে আখিরাতে পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনি আমি দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই 5টা জগৎ আছে রুহের, একটা জগৎ নয়, এই 5টা জগৎ। তাহলে খেয়াল করেন, আমার সাথে একটু বলেন। তাহলে রুহের প্রথম জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, আলমে আরওয়াহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আলমে রেহেম, যেটা মায়ের গর্ভে, ঠিক আছে কিনা? তৃতীয় নম্বর হচ্ছে আলমে দুনিয়া, যেটা মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রুহটা দেন। 4 নম্বর হচ্ছে আলমে বারজাখ, যেটা কবরে মানুষের রুহটাকে দেওয়া হয়, কারণ মৃত্যুর পরে কবরে রুহটা দেওয়া হয় কিনা, এটা হলো আলমে বারজাখ। 4 নম্বর হচ্ছে আলমে আখিরা, মৃত্যুর পরে অনাদিকাল তারা কবরে থাকবেই, হয়তো জান্নাতের আরাম আয়েশে, নতুবা জাহান্নামের শাস্তির ভিতরে। কিন্তু এই পৃথিবী যেদিন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যাবে, ওই দিন এই প্রত্যেকটা লাশ আল্লাহর সামনে দাঁড়াবে কিনা, ওই দাঁড়ানো ওই জায়গাটাকে বলা হয় আলমে আখিরা। ওখানে আবার রূহ ফুঁকে দেওয়া হবে। তখন আবার মানুষ কেশর মেতো উপরে এবার জমিনের দিকে উঠতে থাকবে, উঠে দেখবে সব সমতল, সবগুলো সমতল, কোনো গাছগাছালি নাই, কোনো সমুদ্র নাই, কোনো পাহাড় নাই, সবগুলা কি হয়ে গেছে? সমতল। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। সেই জায়গা, সেই জগৎটাকে বলা হয় আলমে আখিরা। তাহলে আমরা যে রুহটা আমাদের দেহের ভিতরে আছে, এই রুহটা আমাদেরকে একটা জায়গায় নয়, 5টা স্টেশন থাকে এই রুহের। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই রুহটা এমন একটা জিনিস, এমন একটা দামি জিনিস। এই রুহটা যতদিন আপনার দেহের ভিতরে আছে, ততদিন আপনার আর আমার মূল্য এই দুনিয়াতে আছে, ঠিক কিনা?